আরে আমার খুদে গোয়েন্দার দল সব কোথায় যাওয়া হচ্ছে? তোমার কাছে যাচ্ছিলাম তো দাদু। কেন? ওই নদীর ধারে আমরা একটা কুকুর বাচ্চা পেয়েছি, সেটাকে তোমার দেখাবো বলে তোমার কাছে যাচ্ছিলাম। চল চল। ব্যাপারটা কি হলো? হঠাৎ মন্ত্রী অসময়ে বৈদ্যর বাড়ি কেন? তাহলে কি আবার রাজবৈদ্যর সঙ্গে মন্ত্রীর কোনো... কি হলো দাদু, তুমি হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হতে পারে। তাহলে কি রাজবৈদ্যই ওষুধে কোনো গন্ডগোল পাকিয়েছে? আরে কি হলোটা কি? আচ্ছা আচ্ছা, ওদিকে যাব, কিন্তু এখন তোরা আমার সাথে এদিকে আয় তো। ও বাবা, ও মা, ও মা, বাবা গো, ও মা, উফ, আহ, মা, ও মা, ও রাত্রিবেলায় একটু ঘুমাবো, তারও উপায় নেই। ও মা, ও বাবা, এই যে রানী, ওর আবার কি হলো ঘুমের মধ্যে? মা বাবা সবাইকে ডাকতে বসেছে। হ্যাঁ, স্বপ্নে আবার স্বর্গে পৌঁছে গেল নাকি? না, ওকে ডেকে স্বর্গ থেকে মর্তেই নিয়ে আসি, নইলে আমার ঘুম যে আবার নরকে পৌঁছে যাবে। রানী, রানী, আরে কি হলো? ও বাবা, এই যে দেখি জোরে গা পুড়ে যাচ্ছে। রানী, ও রানী, রানী গো, খুব খুব শরীর খারাপ লাগছে। তারপর বিজ্ঞানী, তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তা নতুন কিছু আবিষ্কার করলে নাকি? হ্যাঁ, আগে চেষ্টা চরিত্র চলছে। বিজ্ঞানী, সকাল গড়িয়ে তো রোদ উঠে গেল। তাই তো। বাবা, আজ আবার রাজামশাইয়ের কি হলো? উনি তো দেরি করার লোক নন। আরে বাবা, উনি হলেন রাজা, তোমার মতো তো আর পেট মোটা নাপতে নন। তবুও নাপিত, আপনার মতো তো আর পালক ওঠা শকুন না। কি বললে? আমি শকুন? হ্যাঁ, আমি শকুন? ও, সাপ আর বেজির মতো দিনরাত লেগেই আছে। কি ব্যাপার হে প্রহরী, দৌড়ে দৌড়ে আসছো? আগে রাজামশাই আমাকে আপনাদের কাছে পাঠালো। কেন? রাজামশাই কোথায়? হ্যাঁ, রানীমার খুব শরীর খারাপ। কেন কেন, কি হয়েছে রানীমার? জ্বর। রাজামশাই রানীমার কাছেই বসে আছেন, তাই তিনি আসতে পারবেন না। ও মা, মহারানীর জ্বর হয়েছে, কি হবে? হ্যাঁ, এই সময়টা বড়ই খারাপ। একটু অসতর্ক হলেই ওই জ্বর, সর্দি, কাশি সব একেবারে একসঙ্গে হয়। বাবা 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 বাবা, এটা চলতে থাকলে তো মহারাজ আর সবাই আসবেন না। হ্যাঁ, আর সেই ফাঁকে হু হু করে একবারে। এদিকে রাজবৈদ্য আজ আবার সবাই আসেননি। তুমি যাও হে, রাজবৈদ্যর বাড়িতে গিয়ে একটা খবর দাও দেখি। তাই যাই। তার মানে মহারাজ কদিন সবাই আসতে পারবেন না? সামান্য জ্বর, নারী একটু চঞ্চল। সামান্য জ্বর? হ্যাঁ, তাহলে তাহলে ছাড়ছে না কেন? না 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 না, তুমি ভালো করে দেখে একটা দারুণ ওষুধ দাও তো। বৈদ্য মশাই তো দেখছে, তুমি অত অস্থির হচ্ছ কেন? রানীমা ঠিকই বলেছেন মহারাজ, আপনি এত অস্থির হচ্ছেন কেন? হ্যাঁ, এই, তুমি থামো তো মন্ত্রী। আর রানী, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার জ্বর তো কমছেই না? কমে যাবে, কমে যাবে। না, যাবে না। বৈদ্য, বৈদ্য, তুমি ওষুধ দাও, ওষুধ দাও। ওহ, মহারাজ রানীমার জ্বর ছাড়িয়েই ছাড়বে দেখছি। ঠিক আছে, আমি এক্ষুনি কাউকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। দেখবেন দেখবেন দুটো পুড়িয়া খাওয়ার পরই রানীমা কেমন সুস্থ হয়ে উঠবেন। ঠিক বলছো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ, এ তো শুধু পুড়িয়া নয়, যাকে বলে চমকপ্রদ পুড়িয়া। বাবা, এই যে দেখছি বৈদ্য রানীমাকে ওষুধ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, বাবা বাবা বাবা, তাহলে তাহলে দৌড়ে যাও আর ছুটে এসো, কেমন? মহারাজ, আমি বরং বৈদ্যকে এগিয়ে দিয়ে আসি। এত বেশি ভক্তি দেখাচ্ছে কেন মন্ত্রী? হ্যাঁ, কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। সেই তো, মন্ত্রী আবার এখানে কোনো ফোন দিয়ে আসছে না তো? কে জানে? তোমার চমকপ্রদ পুরিয়া।
দুদিনে জ্বর কমা তো দূরে থাক, বরং জ্বর ক্রমশ বেড়েই চলেছে। মা আগো রানীমা, রানীমা, আপনার শরীর কি আগে থেকে আরো বেশি খারাপ মনে হচ্ছে? সারা সারা শরীরে অসহ্য যন্ত্রণা। মা কি হে রাজবৈদ্য, তুমি নাকি সেরা কবিরাজ? এই তোমার কবিরাজি? হ্যাঁ, এতদিন তো শুধু জ্বর ছিল, এ বুড়োর ওষুধ খেয়ে তো সারা শরীরে আবার যন্ত্রণাও শুরু হয়েছে। ওরে বাবা, কি হবে এখন? মহারাজ, ওই কলকাতা থেকে বড় বদ্যি এনে কি একবার দেখাবেন? হ্যাঁ, দেখাবো তো বটেই। এই বেটা বুড়ো ছুঁচোকে আমি দূর করে তাড়িয়ে দেবো। আর একটু সময় দিন মহারাজ, আমি রানীমাকে ঠিক সুস্থ করে তুলবো। ঠিক আছে মহারাজ, রাজবৈদ্য যখন বলছেন, আর দু একটা দিন দেখার পরই না হয় অন্য কিছু ভাবা যাবে। তুমি কি বলছো গোপাল? আরো দু একটা দিন? এ সাদা চুলোকে এক্ষুনি দূর করে দেওয়া দরকার। এটা রাজসভার কাজ নয় মন্ত্রী মশাই, যে হঠাৎ করে কিছু করা যায়। এটা শরীরের ব্যাপার। এই যে দুদিনের মধ্যে যদি রানীর শরীর ভালো না হয়েছে, তাহলে আমি তোমার কবিরাজি ছাড়িয়ে দেব। এখনো হা করে এখানে দাঁড়িয়ে দেখছো? কি হলো? যাও ভালো করে ওষুধ তৈরি করো, যাও। এই বুড়োর সঙ্গে আমি যাচ্ছি মহারাজ। এবার দেখি কি করে রানীমার শরীর দুদিনের মধ্যে সুস্থ না হয়ে ওঠে। হ্যাঁ, মন্ত্রী যাচ্ছে রাজবৈদ্যর সঙ্গে, গিয়ে কি ওষুধ তৈরি করবে নাকি? কি জানি বাবা, কিছু তো বুঝতেই পারছি না। আমিও কিন্তু বুঝতে পারছি না যে মন্ত্রী এতবার কেন রাজবৈদ্যর সঙ্গেই যাচ্ছে। তার মানে কি কোনো গেঁড়াকল আছে নাকি? আরে তাড়াতাড়ি চল, আর গোপাল দাদু রাজসভায় চলে গেলে কিন্তু কিচ্ছু হবে না। কুকুরটা যদি দড়ি ছিঁড়ে জলে ঝাঁপ মারে? আরে দূর দূর, ও তো একটা বাচ্চা কুকুর, ও কোথায় পালাবে? আরে ওই দেখ, গোপাল দাদু আসছে। আরে আমার খুদে গোয়েন্দার দল, সব কোথায় যাওয়া হচ্ছে? তোমার কাছেই যাচ্ছিলাম তো দাদু। কেন? ওই নদীর ধারে আমরা একটা কুকুর বাচ্চা পেয়েছি, সেটাকে তোমার দেখাবো বলে তোমার কাছে যাচ্ছিলাম। চল চল। ব্যাপারটা কি হলো? হঠাৎ মন্ত্রী অসময়ে বৈদ্যর বাড়ি কেন? তাহলে কি আবার রাজবৈদ্যর সঙ্গে মন্ত্রীর কোনো... কি হলো দাদু, তুমি হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, না হতে পারে। তাহলে কি রাজবৈদ্যই ওষুধে কোনো গন্ডগোল পাকিয়েছে? আরে কি হলোটা কি? আচ্ছা, ওদিকে যাব, কিন্তু এখন তোরা আমার সাথে এদিকে আয় তো। সাবধান, কেউ কোনো কথা বলবি না কিন্তু। দাদু, বৈদ্য এই পাতাগুলো দিয়ে কি করছে গো? বোকা হাঁদা, ওষুধ তৈরি করছে, দেখতে পাচ্ছিস না? আস্তে, এই শোন, তোরা বৈদ্যকে লুকিয়ে ওখান থেকে কিছু পাতা নিয়ে আসতে পারবি? এটা না, আমি তুড়ি মেরে করবো, বুঝলে? এই তুড়ি মেরে। দেখা দেখি মেরে। তুমি একটু দাঁড়াও দাদু, এই আমি গেলাম আর এলাম। সাবাস গুলটে, সাবাস। তোরা নদীর পাড়ে যা, আমি একটু পরেই যাচ্ছি। আসবে কিন্তু। এ বাবা, যা না, আমি আসছি। কি ব্যাপার গোপাল, হঠাৎ তুমি আমার গবেষণাগারে? দরকার আছে বলেই না এসেছি। তাড়াতাড়ি বলো, দেখতে পাচ্ছ তো আমার অনেক কাজ। দেখি এই জিনিস কোথা থেকে জোগাড় করেছো? এ কি গোপাল, এত দেরি কেন? ওই যে ওই রাস্তায় আস্তে আস্তে আমার খুব ঘুম পেয়ে গেছিল বলে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নিলাম, আর তাই দেরি হয়ে গেল আর কি। বটে, আমি কিন্তু সবাইকেই সাবধান করছি। মহারাজ আসছেন না বলে কয়েকজন কিন্তু খুব ফাঁকি দেওয়া শুরু করেছে। আজকে কিন্তু আমি তাদের ছাড়বো না, সব ব্যাটার হিসেব আমি নেব।
এই যে বিজ্ঞানী, আমি দেখলাম যে এ মাসে তোমার 19 দিন 69 ঘন্টা অনুপস্থিতি আছে। আসলে আমি একটা নতুন আবিষ্কার নিয়ে এত ব্যস্ত যে ওসব ছেদ কথা রেখে টাকা বার করো। হ্যাঁ, টাকা মানে বাহ, তুমি যে এতদিন এলে না, তার জন্য প্রাসাদের কাজ বন্ধ হয়ে থাকলো না, তার জন্য তো তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। এ আবার কেমন কথা মন্ত্রী মশাই? তুমি চুপ করো লবঙ্গলতিকা। এ দেখুন, এরকম ভাবে বললে আমি কিন্তু আর কোনো দিন খেলবো না। আরি তুমি আড়ি করো আর ভাব করো, তোমাকেও কিন্তু মাল ছাড়তে হবে। হ্যাঁ, ও মা, কি অসভ্য! মাল বলছে। মাল কি? টাকা বলুন না। নেকা, টাকা বের করো, তোমারও অনেক দিন কামাই আছে। না, এবার দেখছি সহ্যের সীমা ছাড়াচ্ছে। আমি বলছিলাম কি মন্ত্রী মশাই, তুমি আবার কি বলবে? কি বলবে? তোমারও তো কম দিন কামাই নেই, আর তার জন্য তোমাকে দিতে হবে 8 টাকা 80 পয়সা, বুঝলে? এই এই সবাই ধরো ধরো, এ গোপাল তো পড়ে গেল। ওহো গোপাল, তোমার আবার কি হলো? টাকার কথা শুনে মাথা ঘুরে গেছে। ও বাবা গো, গোপালের শরীর যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। এতে তো রান্না হয়ে যাবে। বেশ হয়েছে, বেশ হয়েছে, এ আপদ বিদে হলে আরো ভালো। তাহলে মন্ত্রী মশাই, এখন কি করা যাবে? কি আবার করা? হ্যাঁ, কি আবার করা? এই প্রহরী, তোমরা তাড়াতাড়ি গোপালকে বাড়ি দিয়ে আসো তো। কিন্তু গোপালের ভুঁড়ির যা ওজন, ওই রোগা ট্যাং ট্যাঙে প্রহরীটা কি পারবে ওকে তুলতে? আবার কথা বলছে লবঙ্গলতিকা। কবি খারাপ কিছু বলেনি। গোপালকে তুলতে গেলে আমার ভুঁড়ি না ফেটে যায়। তার থেকে বরং এখান থেকে কেটে পড়ে মহারাজকে খবরটা দিই। গোপাল, ও গোপাল, আরে চোখ খোলো। আরে কি হলো কি তোমার? হ্যাঁ, আমি কোথায়? গোপাল, ও গোপাল, চোখ খুলে দেখো না, দেখো না আমায়। আপনি কে? ও বাবা, এই যে সাংঘাতিক অবস্থা। গোপাল আমাকে পর্যন্ত চিনতে পারছে না। এই যে বৈদ্য। হ্যাঁ মহারাজ। আরে আরে হাঁ করে কি দেখছো? দাও না, দাও না, একটা ভালো ওষুধ আমার গোপালকে দাও না বৈদ্য। হ্যাঁ, আজ্ঞে মহারাজ, কিন্তু কিন্তু আমার কাছে কি এখন ওষুধ আছে? ওষুধ আছে তো আমার বাড়িতে। ও তাহলে তাহলে আমি এখন কি করব? ওরে বাবা রে! মহারাজ, রানীমারও তো জ্বর, তাই বলছি যে রানীমার একটু ওষুধ খাইয়ে যদি এখনকার মতো গোপালকে সুস্থ করে বাড়ি পাঠানো যায়। ঠিক 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 ঠিক, এই প্রহরী, যাও তো দৌড়ে যাও, রানীমা থেকে ওষুধটা নিয়ে এসো, যাও। হ্যাঁ, এ তো দেখছি এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, রাজামশাই, ওষুধ। এই বৈদ্য, এই নাও ওষুধটা গোপালকে খাইয়ে দাও তো। বেশ বেশ, আর কোনো চিন্তা নেই। এই ওষুধ খেলেই গোপাল গোপাল ঠিক হয়ে যাবে। গোপাল গোপাল, হাঁ করো দেখি, হাঁ করো। এ কি, কেমন কেমন গন্ধ লাগছে বৈদ্যমশাই। কি আছে এই ওষুধে? এই বিজ্ঞানী, তোমার কাজ আবিষ্কার করা, অন্যের কাজে নাক গলানো নয়। সেই তো। আরে নাও রাজবৈদ্য, ওষুধটা খাওয়াও। হ্যাঁ মহারাজ, এই ওষুধে তো জবা পাতার রস আছে। তুমি কি বিজ্ঞানী না গন্ধ বিশারদ? হ্যাঁ, আর জবা পাতার রস থাকলেই বাকি। এই খবরদার, ওই ওষুধ গোপালকে খাওয়াবে না। আচ্ছা খাওয়াবে না, কিন্তু কেন সেটা বলবে না? কি বৈদ্যমশাই, আপনি বলবেন না আমি বলবো? আরে কি হলো কি রাজবৈদ্য, ওষুধটা খাওয়াও। না, দাঁড়াও। এই রাজবৈদ্য, কি হলো? জবা পাতার রসে কি আছে বলুন তাড়াতাড়ি। না, মানে ওই মহারাজ। আমি বলছি মহারাজ, জবা পাতার রস পেটে পড়লে শরীরের তাপ কমার বদলে উল্টে বেড়ে যায়। বলো কি? মহারাজ, আপনি ওই দাড়ি বাবার কথা একদম বিশ্বাস করবেন না, একদম না।
তোমাদের কথা শুনে তো আমার মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না মহারাজ। এ কি তুমি যে একেবারে ঠিক হয়ে উঠে বসে পড়লে? আবার ওষুধ না খেয়েই। দেখেছেন দেখেছেন মহারাজ, দেখেছেন কি রকম আস্পর্ধা, আপনাকে পর্যন্ত ভড়কি দিচ্ছে। হ্যাঁ সেটা কি এমনি এমনি? কারণ তো নিশ্চয়ই আছে। মানে আবার কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ মহারাজ, রানীমার জ্বর না কমার আসল রহস্য বার করার জন্য এই নাটকটাই করতে হলো মহারাজ। দেখেছেন মহারাজ, দেখেছেন দেখেছেন এটা কি নাটক করার সময়? হ্যাঁ রানীমার এত জ্বর। তো সেটা যে বৈদ্যের ওষুধে কমবে না তা তো দেখলেন। এবার কি হবে রাজবৈদ্য? মানে আবার মানে কি? মানে কি? বলো বলো, এই কুবুদ্ধি কেন এসেছিল? কেন এসেছিল তোমার? বলো, নইলে কিন্তু একেবারে সোজা শুলে চড়াবো তোমাকে। না মহারাজ না, এটা করবেন না। এই বুড়ো বয়সে আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই মহারাজ। তাহলে আসল দোষীটাকে সেটা বলো দেখি। বলছি মহারাজ, ওই মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে এই কাজটা করতে বাধ্য করিয়েছেন। বলো কি? গেল রে, এবার মরলাম আমি। এই যে পালাচ্ছ কথায়? হ্যাঁ, আগে শুনি সবটা, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। প্রথম যেদিন আমি রানীমাকে দেখতে আসি সেই দিন বিকেল বেলায়। ওহে বৈদ্য, ওষুধ তৈরি করছো বুঝি? এই ওষুধ খেলেই দেখবেন রানীমা 2 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। কি বললে? 2 দিন? হাসালে রাজবৈদ্য, হাসালে। শোনো, ওই 2 দিনটা 200 দিন করতে হবে। মানে বুঝতে পারলে না? আরে বাবা, রানীমাকে ওই যে বললাম কম করে 200 দিন জ্বরে ফেলে রাখতে হবে, বুঝেছ? তা কি করে সম্ভব? না আমি পারবো না। তাই নাকি? ভালো, তাহলে দুটোর মধ্যে তুমি বেছে নাও কোনটা করবে। হয় রানীমাকে 200 দিন বিছানায় জ্বরে শুইয়ে রাখবে, আর নয়তো বেঘরে প্রাণটা দেবে। কত ছড়া বদমাইশ ছুচো, শেষে কিনা আমার আজ ধরা পড়লে একেবারে সোজা মহল্লায় পাঠিয়ে দেবে গো। বাঁচাও গো, বাঁচাও, কে আছো বাঁচাও গো, বাঁচাও।